চেয়ারম্যান তথা বিধায়কের বাড়ির বিপরীতে সোনার দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। বৃহস্পতিবার ভোররাতে ইসলামপুর শহরের লোহারপট্টি রোডে ঘটে এই ঘটনা। খবর পেয়ে দোকানের মালিক এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে লোহার শাটার ভেঙে চোর দোকানের ভিতর প্রবেশ করে এবং এরপরই দোকানে থাকা সোনা এবং রূপোর গয়না সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয়। এই চুরির ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছেন দোকানের মালিক টুনিল কর্মকার। পুলিশকে দ্রুত তদন্ত করে চুরি যাওয়া সামগ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন তিনি। সকালবেলায় শুনতে খবর পেলাম যে এরকম টুনিল কর্মকারের দোকান স্বর্ণদ্বীপ জুয়েলারিতে চুরি হয়ে গেছে, শাটারটা ভেঙে দিছে। আর এটা দুঃসাহসিক ঘটনা, যে একদম সকাল টাইম, মানে মনে হচ্ছে যেটা 5টা থেকে 6টা এইরকম টাইমের মধ্যেই হয়তো হয়েছে, কারণ যেটা ভিডিও ফুটেজ গুলো পাওয়া যাচ্ছে সেই হিসাব মতো সকালবেলাই হয়েছে ঘটনাটা। এটা একটা দুঃসাহসিক ঘটনা। আমরা এর আগেও থানাতে অনেকবার গেছি এবং থানার সঙ্গে আমাদের সবসময় কোঅপারেট থাকে। সেই জায়গায় ইলেকশন পারপাস আমরা থানাতে ইদানিং যোগাযোগটা করতে পারি, যার জন্য ডিউটি যেগুলো ছিল বা ডিউটি কারা ছিল সেটাও আমাদের মানে জানা নাই। এখন আমরা চাইবো যে প্রশাসন যাতে খুব তাড়াতাড়ি এটা উদ্ধার করে। আমাকে 6:30টার দিকে শান্তি দোকানে লেবারগুলো চা খেতে আসে, চায়ের দোকানে আমাকে আমার কন্ট্যাক্ট করতেছিল। আমি একটু ঘুমিয়েতে ছিলাম, আমার দাদার মোবাইলে কন্ট্যাক্ট করলো, বলে দোকানের শাটার তোমাদের খোলা। আমি দোকানে এসে দেখি যে আমার শাটার অরিজিনালি খোলা। আমি সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা হয়। তারপর আপনার পুলিশ দেখলো, ওনারা তুললো, তারপর বললো যে ওটা বললো যে শাটারটা খুলে দেখো ভিতরে কি কি হয়েছে। তারপর আমি দেখলাম আমার কাউন্টারে যেসব মাল ছিল